যদি বেশি কথা কন তাহলে কিন্তু আরো দুইটা লাগামো। মানেটা কি? সামান্য রিকশাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস! একবার তো তুই আমার গায়ে হাত তুলেছিস, তুই আবার বলছিস আমার গায়ে হাত তুলবি? তাই খালি যাবি? কি আশ্চর্য, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? চুপ। চুপ মানে? আমার ওয়াইফ খারাপ কি কথা বলেছে? তুই থাপ্পড় দিলি কেন? তুলছি হাত আমি তুলছি। যদি বেশি কথা কন তাহলে কিন্তু আরো দুইটা লাগামো। মানেটা কি? সামান্য রিকশাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস! একবার তো তুই আমার গায়ে হাত তুলেছিস, তুই আবার বলছিস আমার গায়ে হাত তুলবি? ও, বুঝতে পারতেছেন না আপনারা? আপনার খুব গায়ে লেগে গেছে। আপনার বউয়ের গায়ে হাত তুলছে, আপনার খুব গায়ে লেগে গেছে। সব মানুষেরই গায়ে লাগে। নিজের আপনজনের গায়ে যদি কেউ হাত তোলে, সব মানুষের গায়ে লাগে। কি ম্যাডাম, আপনি বুঝতে পারতেছেন না? গরিব মানুষ বইলা তার উপরে যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি অত্যাচার করবেন, আপনারা কেউ কিচ্ছু কইতে পারবো না, এটা ভাবছেন আপনি? হ্যাঁ, এইটা যদি ভাইবা থাকে তাহলে অনেক বড় ভুল করতেছেন। শোনেন, কোনো মানুষের অস্তিত্বে যদি আঘাত লাগে, এই মানুষটা তখন যে রূপটা নেয়, এটা যে কতটা ভয়ঙ্কর হইতে পারে আপনাকে কোনো ধারণা নাই। এই কি সমস্যা তোর? হ্যাঁ, তুই কি বলতে চাচ্ছিস? তুই বোঝাতে চাচ্ছিসটা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর তুই আমার ওয়াইফকে হাত তুলে কেন আগে সেটা বল। শুনবেন কি হয়েছে? এই যে আপনার বউ আমার মায়ের সাথে প্রতিদিন যে আচরণ করে, সেই আচরণের জন্য আজকে আমি এই কাজটা করতেছি। এখন আপনি আমার জিগাইতে পারেন আমার মা কেডা? আপনাকে বাড়িতে যেই মহিলা কাম করে না, ওটা হচ্ছে আমার মা। কি হলো? এদিকে এদিকে, এই ফকিনীর বাচ্চা, ফকিনী কি করলি তুই এটা? হ্যাঁ, কি করলি তুই? আমার এত দামি ফুলদানিটা তুই ভেঙে দিলি? ম্যাডাম, আমি ইচ্ছে করে ভাঙি নেই, আমি বুঝতে গেছি হাতের লগে লাগে পুরো ভেঙে গেছে। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি জানি তুই ইচ্ছে করে ভেঙেছিস। সকালবেলা যে তোকে মেরেছিলাম সেটার জন্য তুই প্রতিশোধ নিলি, তাই না? তুই জানিস এই ফুলদানিটার দাম কত? এত দাম দিয়ে আমি আমার শখের জিনিসগুলো আমি কিনে আনি, আর তুই ইচ্ছে করে ভাঙবি? সেটা তো আমি কখনোই মেনে নিব না। ফকিনীর বাচ্চা, ফকিনীর বাচ্চা, তুই আমার মুখে তাই না? আজকে তোকে গলা টিপে আমি মেরে ফেলবো, গলা টিপে মেরে। তুই আমার এত দামি ফুলদানি ভাঙলি, তাই না? শোন, তোকে আমি লাস্টবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমার বাড়ির কোনো জিনিস যদি ক্ষয়ক্ষতি হয়েছে না, তাহলে তোকে আমি আস্ত একদম জানে মেরে ফেলবো। তুই আমাকে চিনিস না, ছোট লোকের বাচ্চা। এবার বুঝতে পারছেন? এই যে আপনার বউ দিনের পর দিন আমার মায়ের উপর অত্যাচার কইরাই যায়। পান থেকে চুন খসলেই হইছে। আমার মায়ের কামে যদি একটাই দিক ওই দিক হইছে, অমনি আপনার বউ আমার মায়ের গায়ে হাত তুলে। আমার মায়ের বয়স কি কম হইছে? এই বয়সে মানুষের বাড়ি কেন কাম করতেছে? শুধুমাত্র কিছু টাকার লেগা, যেন একটু সুন্দরভাবে আমরা বাঁচতে পারি, আমাকে সংসারটা যেন একটু ভালো মতো চলে। আমি রিক্সা চালাই, আমার মায়ে আপনাকে বাড়িতে কাম করে। এই বয়সে মায়ে কাম করতেছে, এটা আমি নিজে সহ্য করতে পারি না। সেই জায়গায় যদি প্রতিদিন আমার এটা দেখতে হয়, আমার মায়ের রাতের বেলা খাইতে বইয়া ভাতের প্লেটে কান্নাকাটি করতেছে, ব্যথায় কাতরাইতেছে, মায়ে তো আমার গাইতে পারে না। আমার মায়ের কষ্ট আমি বুঝি। অনেকবার মায়েরে কইছি ওই কাম করার কোনো দরকার নাই, কিন্তু কি করব, আমরা তো বাধ্য। কাম না করলে তো টাকা পয়সা ইনকাম করতে পারবো না, আর টাকা পয়সা যদি না ইনকাম করতে পারি তাইলে পেটে ভাত যাইব না। এই জন্য আমার মা কষ্ট করে হইলে ওই জায়গায় কাম করতেছে, আপনাকে বাড়িতে কাম করতেছে। কিন্তু আপনার বউ আমার মায়ের সাথে যে আচরণগুলো করে, আমি আর সহ্য করতে পারি না। আমার মায়ে আমারে কয়, আমার একটু ব্যথার ওষুধ আইনা দিবি বাবা, শরীর অনেক ব্যথা করে। এগুলো কোন পোলাই মানে? আপনার মায়ের লগে যদি কেউ এরকম আচরণ করতো, আপনার মায়ের লগে যদি কেউ করতো, বুঝতে পারতেন? ও, আপনারও তো বড় লোক, আপনাকে মায়ের লগে কে এরকম আচরণ করবো? কেউ তো করতে পারবো না। আপনারা গরিব মানুষের লগে করতে পারবেন। শোনেন, মানুষের অস্তিত্বে আঘাত দিয়ে কিছু কইরেন না। এতে কইরা যে কত বড় ক্ষতি নিজের জন্য ডাইকা আনবেন, এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না। আজকে আমি সাফ কয়ে দিতেছি, আমার মায়ের সাথে যদি আর কোনো প্রকার অন্যায় অত্যাচার হয়েছে, আমি কিন্তু সাইরা কথা কমু না। আজকে আমি ইচ্ছা করে এই জায়গায় আইছি, এই জায়গায় আমি দাঁড়ায় আছি অনেকক্ষণ যাব। আমি খালি একটাই চিন্তা নিয়ে আইছিলাম, আপনারা কখন বাইরে হইবেন, আপনারা কখন একটা রিক্সা খুঁজবেন, ওই সময় বিনা কারণে আমি আপনার গায়ে হাত তুলবো, এটা আমি চিন্তা করে আইছিলাম, যেন আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারেন একটা মানুষের গায়ে বিনা কারণে হাত তুললে সেই মানুষটা কতটা কষ্ট পায়, সেই মানুষটার মনে কতটা আঘাত লাগে। কি ব্যাপার অথই, ও কি বলছে এই সমস্ত কথা? না মানে, চুপ, একদম চুপ। আর মানে করতে হবে না।
আমার যা বোঝার আমি খুব ভালো করে বুঝে গিয়েছি। এই লোকটা তো খারাপ কোনো কাজ করেনি, একদম উচিত কাজ করেছে, তোমার সাথে একদম ভালো কাজ করেছে। আমি বাসায় না থাকলে তুমি খালাম্মার সাথে এই ধরনের আচরণ করো আমি তো জানতাম না। ভাই বিশ্বাস করেন, আমি না কখনো জানতাম না যে আপনার মার সাথে আমার ওয়াইফ এই ধরনের খারাপ আচরণ করে। আর আমি যদি জানতাম আমি আমার ওয়াইফকে অনেক আগেই শাসন করতাম। অথই উনি গরিব হলে কি হয়েছে, উনি আমাদের বাড়িতে কাজ করে তো কি হয়েছে, উনি তো একজন মানুষ, বয়স্ক একজন মানুষ, তোমার মার বয়স একজন মানুষ, তার সাথে তোমার এই ধরনের আচরণ করা একদম উচিত হয়নি। আর তুমি তার গায়ে হাত তুলো, কি করে পারো তো এই সমস্ত কাজ করতে বলো তো? এখনো সময় আছে, তুমি ওনার কাছে ক্ষমা চাও। উনি যদি ক্ষমা করে তবে আমি তোমাকে ক্ষমা করব, তা নাহলে কিন্তু বুঝতেই পারতেছো। ভাই ভাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, সত্যি আমার অনেক বড় অন্যায় হয়েছে। আসলে খালাম্মার সাথে আমার এরকম করা একদম উচিত হয়নি। উনি তো আমাদের বাড়িতে কাজ করে, একটা মানুষের বাড়িতে কাজ করে কিছু টাকা পাওয়ার জন্য। আর খালাম্মা তো অনেক অসহায়, আমাদের বাড়িতে সেই দীর্ঘদিন যাবৎ কাজ করছে। কিন্তু আমি খালাম্মার সাথে সব সময় এরকম আচরণ করেই গেছি। আমি খালাম্মাকে না অনেক মারধর করতাম, এটা সত্যি কথা, কিন্তু আমার এটা করা একদম উচিত হয়নি। উনি তো আমার মায়ের বয়সী। আসলে আমি না বুঝে না আসলে মানে সজ্ঞানে এসব করিনি। ভাই প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি খালাম্মার কাছে ক্ষমা চেয়ে নিব। খালাম্মা আমাকে ক্ষমা করে দিবে, আমি জানি উনি অনেক সহজ সরল মনের মানুষ। ভাই প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। থাক, মাপ চাইতে হইব না। শোনেন ম্যাডাম, গরিব হইতে পারি কিন্তু আমরাও তো মানুষ, রক্ত মাংস দিয়ে আমাকেও শরীর আল্লাহ পাক বানাইছে। আপনাগরে যদি কেউ আঘাত করে আপনারা যেমন ব্যথা পাইবেন, আমাগরে যদি আঘাত করেন আমরাও কিন্তু ব্যথা পাবো। আমার মায়ের বয়স হইছে, অসুস্থ মানুষ, এই মানুষটা কাজকর্ম করতেছে আপনাকে বাড়িতে গিয়া। মানুষটা ভুল করতে পারে, তার একটু বুঝান, তার গায়ে হাত তুলতেই। ম্যাডাম, মানুষরা যদি ভালোবাসেন মানুষ আপনারা ভালোবাসবে, মানুষরা যদি আপনি ঘৃণা করেন মানুষ আপনারা ঘৃণা করেন, এইটাই নিয়ম। আপনি যা দিবেন আপনি তাই পাইবেন, আল্লাহ পাক তো নিজেই কয়া দিচ্ছে। আমার কাছে ক্ষমা চাইতে হইব না, আমি খালি এতটুকুই বুঝাইতে চাইছিলাম যে মানুষ আমরাও, আমাকেও কষ্ট, আমরাও ব্যথা পাই। দয়া করে একটু বোঝার চেষ্টা করি।